এর থেকেও সুন্দর করার চেষ্টা করব। এগুলো কিন্তু অনেক, এগুলো তো লাইট তো অন্যরকম আছে তো, কালারটা যেহেতু রেড কালারের লাইটটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর হচ্ছে এর চেয়ে একটু যদি লাইটটা হালকা করে দিত আরও সুন্দর আসতো এখানের লাইটটা। আর যদি হচ্ছে ডার্ক কালারটা, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার দিত। আমরা কয়টা এখান থেকে কয়েকটা কালার নিছি, কালার নিব কয়েকটা ডার্ক কালার, এখান থেকে কালার সংরক্ষণ করা, তবে একটু কাস্টমাইজ করা কালারটা, কালারটা কাস্টমাইজ করে নিছি। এটা কালার এখান থেকে নেওয়া, এটা এখান থেকে নেওয়া, এটা একটু গ্রাডিয়েন্ট দিয়ে রাখছি, সমস্যা নেই, গ্রাডিয়েন্টটা উঠে তুলে দেই। মানে এই কয়েকটা কালার দিয়ে আমরা মূলত এই ব্যাকগ্রাউন্ডটার মতো ডিজাইন করব। এই ব্যাকগ্রাউন্ডে না, এখানে যত ব্যাকগ্রাউন্ড আছে, বুকে ব্যাকগ্রাউন্ড আছে, সব সেমভাবে ডিজাইন করতে পারবেন, বা আমি পারবো, সব সেম, জাস্ট কালার চেঞ্জ, শেপ চেঞ্জ, অ্যান্ড হচ্ছে থিমটা চেঞ্জ, পিছনের থিমটা চেঞ্জ। যেমন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, ওইটা কিন্তু সেম, এই টাইপের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখেন, মানে কারণ শহরে লাইট ইফেক্ট যেটাকে বলা হয়, ক্যামেরা দিয়ে ধরলে যে শহরে শহরে একটা লাইট চলে আসে, এটাকে ব্যাকগ্রাউন্ড নেব, তারপর এইগুলাকে ইফেক্ট অ্যাপ্লাই করবো বা শেপ বানাবো। ঠিক আছে, এইরকম শেপ, বিভিন্ন শেপ বানাবো। আহ, এখানে আর্টবোর্ড অনুযায়ী 1920 1080-তে একটা আর্টবোর্ড নেই, আইডিও টুল দিয়ে এটা সিলেক্ট করি, কালারটা দিলাম। এখন আমার কাজ ইলিপস টুল দিয়ে জাস্ট এরকম বেশ কয়েকটা শেপ নিব, চাইলে ছোট নিতে পারি, বড় নিতে পারি, সমস্যা নাই। নিয়ে এখানে যাব, দিয়ে সিলেক্ট করলাম, দিয়ে গ্রাডিয়েন্টে যাব, গ্রাডিয়েন্টে অ্যাপ্লাই করব, হয় এক জায়গা থেকে, সরি একটা কপি করে রাখি আগে, এক জায়গা থেকে বড় হবে আর এক জায়গা থেকে ছোট, মানে এক জায়গা থেকে কালারটা মিশে যাবে, এই গ্রাডিয়েন্টটা এক জায়গার অপাসিটি শূন্য, আর তার এক জায়গার অপাসিটি থাকবে ডার্ক আকারে। ধরি এই জায়গার অপাসিটিটা একটু কমাই দেবো একবারে 0 দিয়ে, এইরকম একটা শেপ নিয়ে রাখবো, আর একটা কপি করব, কপি করে এটার চেয়ে আর একটু আহ, হালকা করে রাখবো, জাস্ট স্লাইডটা একটু নিচে নামাই দেবো। আচ্ছা, এটা এখন আর এখানে রাখি, এটা রাখার পর এটাকে সিলেক্ট করে জাস্ট আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এইটাকে আবার এটাই সিলেক্ট করব, করে এটার অপোজিটটা একবারে 0, ঠিক সেম টু সেম। আচ্ছা, এটাকে, আচ্ছা এটাকে একবারে একটা কন্ট্রোল জেড দিয়ে কপি করে নিই, নিয়ে একবারে ছোট করব, ছোট করে এটা ধরে এটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট, এটাকে ধরে জাস্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক নিলাম, এইটাকে ধরে ব্লান্ড করে দেব, অবজেক্ট থেকে ব্লান্ড, ব্লান্ড থেকে মেক, মেক হয়ে গেছে। আবার অবজেক্ট থেকে ব্লান্ড, ব্লান্ড থেকে ব্লান্ড অপশন, এখান থেকে স্টেপ স্টেপ কতগুলো স্টেপ দিতে চান। হুম, এখানে হয়েছে, হয়তো গ্রাডিয়েন্ট দিয়ে হচ্ছে না নাকি, যাই হোক ব্যাক করি, এটাকে গ্রাডিয়েন্টটা তুলে দেই, এক কালার করে দিই, দেখি কি হয়। ব্লান্ড, আচ্ছা হয়েছে এবার, ব্লান্ড থেকে অপশন, তারপরে এরকম, যা হোক এরকম স্টেপটা একটু বাড়াই দেব, দিয়ে এইটাকে ধরে আমি জাস্ট একটু রাউন্ড কর্নার করে নেব, জাস্ট আলো এক পাশ থেকে আসতেছে এমন, এরকম, ঠিক আছে। তারপরে আরও একটু ব্লান করে দেই, তাহলে কিন্তু স্মুথলি আসবে।
এই যে দেখেন, আচ্ছা হয়ে গেছে কাজ। এই জিনিসটা মূলত এমন জায়গা থেকে যখন আলো আসে সেটা যখন বোঝা যায় যে এই জায়গা থেকে আলো আসতেছে, যা ছড়াই পড়তেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই টুলটা ধরে আমরা সিম্বলে অ্যাড করে দেব। আমাদের কাজ হচ্ছে সিম্বলে অ্যাড করা। সিম্বলে অ্যাড করে দিয়ে আমরা স্প্রে করে দেব। উইন্ডোজে যাব, সিম্বল, সিম্বল ওপেন হয়ে গেছে, এগুলো ডিলিট করে দেই। এটা ধরবো, ধরে ড্র্যাগ করবো, সিম্বল অ্যাড হয়ে যাবে, ও দিয়ে ওকে। তারপর এটা ধরবো, দেখেন সিম্বল, নতুন নতুন সিম্বল অ্যাড হচ্ছে। সবগুলো সিম্বল এক এক করে অ্যাড করে নিচ্ছি, সবগুলো একবারে। ঠিক আছে, ওকে। এখন সিম্বল স্প্রে করে দেবো কোন টুল দিয়ে? সিম্বল স্প্রায়ার টুল। দেখেন, স্প্রায়ার, সিম্বল স্প্রে। আমি যদি স্প্রে করে দেই তখন স্প্রে হয়ে যাবে। দেখেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি হচ্ছে ইয়াটা বড় করতেছি, সার্কেলটা। এখন আমি স্প্রে করে দেবো। সরি, এই টুল, এই শেপটা, ইয়াটা স্প্রে করবো, স্প্রে একবারে হার্ডটা, যেটা কোনো চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে, এই যে স্প্রে করলাম। এখন কাজ কি, এই শেপগুলোর অপাসিটিটা একটু কমাই দিব। কারণ দেখেন সবগুলো কিন্তু অপাসিটি কমানো, এটার ক্ষেত্রে দেখেন সবগুলোর অপাসিটি কমানো। সেখানে আমরা আমরা অপাসিটিটা একটু কমাই দেবো, অপাসিটিটা জাস্ট ধরে এরকম করলে কিছু সময় পর অপাসিটি কমে যাবে। সারি, মাউস সারি দেওয়ার পর ড্র্যাগ করে কাজ করতেছে কিন্তু, এই দেখেন অপাসিটিটা কমে গেছে। আপনি যত ড্র্যাগ করবেন তত অপাসিটি কমবে। ঠিক আছে, এখন চাইলে এইগুলোর মাঝে মাঝে একটা শেপ বড় বা একটা ছোট করে রাখতে পারেন। মাঝে একটা শেপ বড় ছোট করো কি কারণে? এই লাইট ইফেক্টটার জন্য বোঝা যায় যে ওই শেপটা থেকে একটা লাইট আসতেছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে একটা শেপ বড় থাকে বা বড় ছোট থাকে। অনেক অনেক ডিজাইনে এরকম আছে, অনেক ব্যাকগ্রাউন্ড ডিজাইনে এরকম আছে। আচ্ছা, আমরা চাইলে সিম্বল সাইজার দিয়ে সাইজ মানে বড় করতে পারি চাইলে। এটাকে ধরে, আচ্ছা একটু ছোট করে নেই, তাহলে হচ্ছে ইয়ে আসবে। এই যে বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, এরকমই থাক। এটাতে এরকমের, ওটা বেশি হয়ে গেছে, এইরকমই থাক। আচ্ছা, আর কোথায় দেওয়া যায়? না, এখানে দেই, হয়ে গেছে। আচ্ছা, আর একটু অপাসিটিটা কমাই নি, তাহলে সুন্দর হয়ে যাবে। সিম্বল স্কানজার, এইটা দিয়ে অপাসিটি কমানো যায় কিন্তু। দেখেন অল্টার চাপ দিচ্ছি, ছোট হচ্ছে। আমি কোনো অল্টার চাপ দিচ্ছি না, দেখেন এই দেখেন, যখন কোনো অল্টার বা কোনো কিছুই চাপ দিব না তখন বড় হবে। কোনো কিছু কি চাপ দিছি? কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, বড় যে ঠিক আছে, করতেছি। থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারছেন তো? আমি অপোজিটের একটু আর একটু কমাই নেই, বেশি হয়ে গেল। আচ্ছা, এটা একটু বড় করে নেই, সিম্বল সাইজার। আচ্ছা, এখন এই শেপটা চাইলে আপনি আর আপনারা আরো ছোট করতে পারেন বা বড় করতে পারেন, বা অপাসিটি একটু এইরকম বোঝা যাচ্ছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে কাজ করতে পারবেন। নিচে নিচে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে। যেহেতু আমি হচ্ছে একবারে ফ্ল্যাট সিম্পল চাচ্ছি, এত উজ্জ্বল টাইপ চাচ্ছি না, হালকা হোক সেটা চাই, যাতে চোখে দেখতে সুন্দর লাগে সেটা চাই। এই কারণে আমি ছোট মানে অপাসিটিটা একটু কম করে চাচ্ছি, যে অপাসিটিটার জন্য কমই থাকে। আচ্ছা, সাইজার এখানে, এটাকে বড় করি।
আর এটা অপোজিট, এটা কমাই দেই, হয়েছে। এখন এইটার ওপর ক্লিক করলে, এইটার ওপর কিন্তু আর নতুন সিম্বল নিয়ে কাজ করলে কিন্তু হবে না, আমাকে নতুন একটা সিম্বলের জন্য তৈরি করে তাহলে তারপর কাজ করে। তৈরি করে কি এইটা সিলেক্ট রাখলে তখন এইটার উপর জাস্ট এইটার উপর সিম্বল ইয়া হবে, কিন্তু সিম্বল পড়বে না। আমি সিলেকশন থেকে ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করলাম, এখন নতুন সিম্বল নেব, নতুন সিম্বল নিয়ে আবার স্প্রায়ার টুল যাব, স্প্রায়ার দিয়ে আমি স্প্রে করতে পারবো। তার আগে কিন্তু স্প্রে করতে পারবো না। এই দেখেন এখন স্প্রে করতে পারতেছি। আবার সেম কাজ, এটাকে ধরে অপোজিটি কমাই দেব, হয়ে গেলাম স্কানজারে আছি। ভাই এগুলো একবার স্প্রে করলে হয় না? একবার স্প্রে করলে মানে আপু আমরা তো প্রথমবারে? হচ্ছে বিভিন্ন ইফেক্ট বানাই নিছি, দেখেন হ্যাঁ বিভিন্ন সেটা বুঝছি, সিম্বল বানাই নিছি, একবারে বানাইছেন স্প্রে। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি একটাই যদি করি তাহলে হয় না? একটা ধরে নেন আপনি 4টা স্যাম্পল বানাইছেন না, হ্যাঁ আমি হ্যাঁ, বলতেছি আমি একটা দিয়ে করে নেব, একটাই। আহ, আপনি যেমন যখন প্রথমে বানালেন একটা স্যাম্পল দিয়ে ভালো লাগছিল তো। করলে করতে পারেন, দেখেন না আরো কি করি। আচ্ছা, আপনার উপর ডিপেন্ড করবে আপনারা কি করবেন, করতে চান, বুঝতে পারছেন? এটা এখন আমি উপরের সিম্বলটার উপর কাজ করতেছি, জাস্ট জন্য দেখেন আগের সিম্বলটা একবারে কোনো আলো ছড়াই নাই, এই সেম এটা সবার কিন্তু আগের সিম্বল এটা। আর এখনকার সিম্বলগুলোর ক্ষেত্রে দেখেন এই জিনিসটাতে দেখেন, তাতে আলো ছড়াইছে, এটা ওখানে বেশি আসছিল তো মানে ইয়াটা কমাই দেয় নাই, দেখেন এই জিনিসটাতে দেখেন আলো ছড়াই গেছে। একটা লাইট কিন্তু আলো ছড়াই গেলে চারিপাশে একটু আলো মিশ্রিত হয়ে আসে, বুঝতে পারছেন? আলো মিশ্রিত হয়ে আসবে এমন, বা আপনি আরো কমভাবে কমাই দিতে পারেন, বা আমি যদি এইটাকে সাইডে রাখি, দাঁড়ান এটা যেহেতু কাজ করছে এটা সাইডে রাখি, এটাকে রেখে আবার হচ্ছে এই সিম্বলটা যাব, যে সিম্বল স্প্রায়ার, দেখেন এটা আরেকটু লাইটিং মানে লাইট তো তৈরি করে দেবে, আলোটা মিশ্রিত মানে রংটা মিশ্রিত করবে, কালার মিশ্রিত করবে। এটা একবার ফাস্ট হয়ে গেলে করতে পারলে আর আহ, বেশি সময় লাগবে না। দেখেন এখানে একবারে বেশি পড়ে গেছে, দেখেন একটা ফ্ল্যাট শেপ বা একটা হার্ট শেপ আর একটা মিশ্রিত শেপ, মানে লাইটের মিশ্রণ, কালারের মিশ্রণ। বা নিচেরটাকে ধরে আবার ছোট করতে মানে ইয়া অপোজিটটা কমাই দিতে পারেন, যেহেতু উপরেরটাতে কাজ করতেছি, এরকম করে সরাই দিয়ে অপোজিটই কমাই দিতে পারেন আপনাদের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন কাজ কিন্তু শেষ প্রায়। এখন আমরা এইটার উপর লাইট ইফেক্ট কিভাবে দেওয়া যায় সেই জিনিসটা দেখব। এই সিম্বলটা সিলেক্ট করব, এখানে কিন্তু সিম্বল আছে, যে সিম্বল স্প্রেয়ার, এখানে ধরবো, এই যে দেখেন ধরার পর আমি এটার উপর ক্লিক করো, এইভাবে এডিট করা যায়, একটা একটা করে এডিট করতে পারবেন, একটা স্প্রে করবেন আর এডিট করতে পারবেন। একটু বড় করি এটা, যদি এইরকম না রেখে স্প্রেয়ার টুল দিয়ে স্প্রে করেন তাহলে একটা একটা করে এডিট করতে পারবেন না, দেখেন সব বসে গেছে।
এটাতে একটা দেই, ওই একসাথে রেখে এটাতে একটা, এখানে একটা, এখানে একটা। তারপর এই জিনিসটা মাঝখানে দেই, এখানে একটা, এইখানে একটা দিই। দিয়ে এখন আমাকে করতে হবে রোটেট, কারণ সব তো এক মুখে হয় না, এক মুখেই হয়ে গেছে সবগুলো, তাই না? আমাকে যাইতে হবে স্পিনার টুল দিয়ে, সিম্বল স্পিনার। আমি রোটেট করতে পারবো সিম্বলটাকে ধরে। তারপর সিম্বল শিফটার দিয়ে একটু সরাই নেই উপরে, এখানে রাখবো। তারপর এটা দিয়ে আবার ঘুরেই নেই, তাহলে সুন্দর আসবে। স্পিনার এইদিকে করে দিই। সিম্বল শিফটার, আচ্ছা। তারপর এটা একটু সরাই নেই, কোথায় যাব? রিসাইজার না, কি করি, স্পিন করি, ঘুরাই নেই, ঘুরতেছে না। তারপর শিফটার একটু সরাই, দেখেন। ঠিক আছে, এখন চাইলে আমি এই সিম্বলগুলো একটু অপাসিটি কমাই দিতে পারি। বেশি কমে গেছে। এখন কি করব, ছোট ছোট নয়েজ অ্যাড করে দেব, একবারে ছোট করে নয়েজ, এরকম ছোট করব, করে নয়েজ অ্যাড করে দেব, বুঝতে পারছেন? একবারে ছোট করে সিম্বল একটা ছোট বানাই নেব। এটাকে ধরবো, ধরে এইটাকে ধরে জাস্ট এটাকে এই কালারটা নেব। আচ্ছা, আসে না, যাই হোক সমস্যা নেই। আহারে বাঙালি। ফ্ল্যাট কালার দেই, দিয়ে আছে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, এটাকে একটু ছোট করে নেই। এইটার সাথে আমরা এই কালারটা মিশ্রণ করে দেব। এটা একটু লাইট কালার করে নেই। দুইটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এটা ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লান্ড, ব্লান্ড থেকে মেক, আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লান্ড, ব্লান্ড থেকে ব্লান্ড অপশন, এই স্টেপটা একটু বাড়াই দেব। এটাকে ঘুরাই দিলে ভালো হইতো না? আচ্ছা যাই হোক, এরকম করি। শোন ব্লান্ড, ব্লান্ড থেকে মেক, শোন ব্লান্ড, ব্লান্ড থেকে ব্লান্ড অপশন স্টেপ। আচ্ছা, এবার সুন্দর আসতেছে। এইটাকে ধরে আমরা সিম্বল অ্যাড করে দেব। ওকে,
ওকে, এখন এটা না, এখন যাব সিম্বল স্প্রেডার। এটা কিন্তু ছোট হবে অনেক, যেহেতু ছোট সিম্বল বানাইছি। দেখেন জাস্ট একটা নয়েজ তৈরি করে দেবে। এটাও ধরতেছে, যাই হোক আবার স্প্রে করি আমরা। ওকে, অ্যাড হয়েছে। এখন আনসিলেক্ট করব, করে স্প্রেয়ারে যাব। এটাকে ধরে আমরা যাব স্কানজার, একটু অপাসিটি কমাই দেবো। দেখেন বুঝতে পারছেন বোকে ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিজাইন করে?